নমস্কার। আমাদের আজকের গল্প মহাশ্বেতা দেবীর ভুল ও ভূত। তপনবাবু জীবনে কিচ্ছু ভোলেননি। ওর জন্ম 1912 সালে। এই গল্প যখন লেখা হচ্ছে তখন তিনি 70 পেরিয়েছেন। কিন্তু ক্লাস 5-এ পড়ার সময় কোন বইয়ের পাতায় কোন কবিতা পড়েছিলেন সব তিনি বলে দিতে পারেন। সারা জীবনে উনি একবারও ছাতা ট্রামে রেখে নেমে পড়েননি। বাজার থেকে কি কি আনতে হবে তা ভোলেননি। এসব খুবই ভালো গুণ, তাতে সন্দেহ নেই। কিন্তু সবাই তাকে যথেষ্ট ভয় করে। কেননা কেউ কিছু ভুলে গেলে তপনবাবু বেজায় চটে যান। ভুলে যাওয়াটা ওর মতে সবচেয়ে বড় দোষ। এই হেন তপনবাবু বড় বিপদে পড়লেন। ওর নাতি বাবু আর বয়স 11, সে আবার বেজায় রকম ভুলো। এই নিয়ে যথেষ্ট বকাবকি করে 108 বার বাবু আঁকে দিয়ে হেরাম আর ভুলবো না বলিয়ে উনি যেই নিজের ঘরে ঢুকেছেন সেই নিভল আলো। যা হোক, রাতটা চাঁদনি ছিল। ঘরে বেশ স্বচ্ছ একটা আলোও আসছিল। হঠাৎ তপনবাবু দেখলেন ওর ঘরে চেয়ারের ওপর একটা মাথা ভেসে আছে এবং মাথাটি কাঁদছে। যথেষ্ট ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এর মানে কি? তপনবাবু যথেষ্ট অসন্তুষ্ট হয়ে বললেন, লোডশেডিং হোক বা না হোক, এখন উনি বজ্রাসন করবেন, জল খাবেন, তারপর শোবেন। রুটিনে বাঁকড়া পড়লে ওর মেজাজে ঠিক থাকে না। আমার ঘরে একটা মুন্ডু কেন? স্যার, আমি বড় বিপদে পড়েছি। তুমি কে হে? আগে আমি এখন ভূত। আহা হা, কান জুড়িয়ে গেল। আমি ভূত স্যার। বলি ধরটা কোথায়? মনে করতে পারছি না। তার মানে? স্যার, একটু শুনবেন? বলো, শুনে ধন্য হই। আমি মানে আমার তো মাথা কাটা গিয়েছিল কিনা, মানে ডাকাতরা আমার মাথাটা কেটে ফেলেছিল। কেমন করে? আমি জঙ্গল দিয়ে যাচ্ছিলাম তো। কেন? জঙ্গল ছাড়া যাওয়ার পথ ছিল না? ছিল, তবুও। বেশ, মাথা কেটেছিল, বুঝলাম। ওই সেই থেকেই যখনই মানুষকে মানে আপনাদের ভয় দেখাতে চাই, ধরের একটু উপরে মাথাটা ভাসতে থাকে। আজই বা এমন মূর্তিতে এলে কেন বাপু? সেই তো বলতে চাইছি স্যার, আজ আমি ধরটা ভুলে চলে এসেছি। কি বললে? অত থমকে কথা বলবেন না স্যার, আমার ভীষণ ভয় করে। ভয় করে? লজ্জা করে না? লজ্জা? আবার জিজ্ঞেস করছো? মানুষের মধ্যে রাত দিন দেখছি ভুলো স্বভাব, অপদার্থ সব। ভূতের মধ্যেও সেই স্বভাব? ধরটা ভুলে চলে এসেছো? হ্যাঁ স্যার। তার মানে যখন জ্যান্ত ছিলে তখনই এমনই ভুলেই ছিলে? নিশ্চয়ই তাই হবে। হ্যাঁ স্যার। মুন্ডুটি গভীর অনুশোচনায় কাঁদতে থাকে। সে এক দৃশ্যই বটে। কাঁদতে কাঁদতে সে বলল, কিছু মনে করতে পারছি না স্যার। কোথায় রেখে এলাম ধরটা? আসলে আজ যে আমার মানুষকে ভয় দেখাবার কথা, সেটাই ভুলে গেছিলাম। বটে। এতক্ষণে তপনবাবুর গভীর কৌতূহল হলো। বলতে কি, এই প্রথম তার মনে হলো ভূতদের বিষয়ে তিনি কিছুই জানেন না। সন্ধেবেলা লেকে হাঁটতে যান। তার কয়েকজন বন্ধুও আছেন। তাদের এসব কথা বললে তারা অবাক হয়ে যাবেন। ভয় দেখাবার কি দিনক্ষণ থাকে নাকি? গভীর দুঃখে মুন্ডুটা বলতে লাগলো, মানুষকে ভয় দেখাতে আসা তো নিয়ম স্যার। তা আমি মানুষদের বেজায় ভয় পাই। বার তিনেক ভয় দেখাবার চেষ্টা করে ছেড়ে দিয়েছিলাম। সেদিন তো তা নিয়ে খুব গন্ডগোল। ছেড়ে দিয়েছিলে কেন? মানুষ আজকাল ভালো নেই স্যার। ভয় পাবে কি, উল্টে তারাই ভয় দেখায়। এই দেখুন না, কত দেখে শুনে ঢুকেছিলাম একটা এঁদে পোড়া বাড়িতে। সেখানে দেখি তিনটে ভয়ানক চেহারার ছোকরা বসে তারা তারা নোট ভাগ করছে। আমি তো কথাবার্তায় বুঝলাম যে ওরা নাকি ব্যাংক ডাকাতি করে এখন নোট ভাগ করছে। আমাকে দেখে তারা ছোড়া নাচিয়ে বলে, ব্যাংক ডাকাতি করব আমরা, আর বেটা তুমি ভূত সেজে এসে আমার তাতে বখরা বসাবে। কত বললাম যে আমি ভূত, আমি টাকা চাই না, আমি ভয় দেখাতে চাই। তারা শুনলো না। না না, এমন ঠেকালো যে আমি পালিয়ে বাঁচলাম। তারপর দেখুন, কদিন বাদে পুলিশ অফিসারের ঘরে গিয়েছিলাম। যথেষ্ট বন্ধুভাবেই বললাম, ব্যাংক ডাকাতরা কিন্তু অমুক জায়গায় আছে। সে কি বলল? হামলি দিল না। কি জঘন্য ভাষায় ফটো ফটো বলে চেঁচাতে থাকলো। বলল, ধরে মাথা বসানো নেই, কোন আক্কেলে থানায় ঢুকেছো, নাম কি, নিবাস কোথায়, ঠিকানা কি, ব্যাংক ডাকাতদের ঠিকানা তুমি কোথায় পেলে, এসব বলছে। তখন তখন হাওয়ায় মিলিয়ে গেলাম। আচ্ছা, ফটো বলেছিল কেন? আমি কি ফুল নাকি যে ফুটবো? আরে না, ওটা এখনকার বুলি। ওর মানে সরে পড়ো, চলে যাও। দুবার যখন এরকম হলো, তখন আমি বেজায় মুষড়ে পড়লাম।
কিন্তু আমাদের ইউনিয়নে এখন সব চ্যাংড়া ভূত। ও ইউনিয়নও করা হয়? কড়াকড়ির কি আছে স্যার? ভূত হলেন যখন, তখন আপনি এই ইউনিয়নের লোক। একটা ইউনিয়ন না অনেক? একটাই। চ্যাংড়াগুলো অসম্ভব গোলমাল করে। তারা বলে, তুমি ভয় দেখাতে যাবে না, মজা পেয়েছো? যত বলি ওরে, মানুষ আজকাল ভয় পায় না, কে কার কথা শোনে। তারপর কোথায় গেলে? ওই আপনার বাড়ির উল্টো দিকে, ওই তেতলা বাড়িতে। সে এক দজ্জাল মেয়ে মানুষ বটে। ভয় পাওয়া দূরস্থান, সে বটি নিয়ে আমায় তাড়া করলো। ওখানে গিয়েছিলে কেন বাপু? বোস বাবুর গিন্নি নাম করা দজ্জাল। হ্যাঁ, তারপর আমি একেবারে বেঁকে বসেছিলাম। আর আমি ভয় দেখাতে যাব না। মানুষ এখন খুব খারাপ হয়ে গেছে। ছোট ছেলেরাও ভূত দেখলে ভয় পায় না, কিন্তু আজ শুনলাম ভয় দেখাতে না বেরোলে আমাকে একঘরে করা হবে। তাতে কি? ভূত হয়ে ভূতের সমাজে থাকতে পারবো না। এটা তো খুবই অপমানজনক, না কি বলুন? ওরা সব বলেও দিল, অমুক জায়গায় যাও, এই ঠিকানায়। সেখানে যাবার পথেই ধরটা ফেলে গেলাম। না, সেখানে গিয়ে তবে ফেলে এলাম, কিছুই মনে করতে পারছি না, সব ভুলে গেছি। সেখানে গিয়েছিলে? মনে হচ্ছে গিয়েছিলাম। সে কোথায়? সে মনে নেই স্যার। তা আমার মনে হয় তোমার এখন ফুটে যাওয়াই ভালো। তোমার সমস্যা খুবই জটিল, কিন্তু এই সমস্যার বিষয়ে আমার কিছুই করার নেই। স্যার, আমি কি ধর ছাড়া ফিরতে পারি? শুধু মুন্ডুকে কোনো ভূত সম্মান করবে কি? এ তো ভারী জ্বালা হলো। রাস্তাটার নামটা যদি মনে পড়তো। আচ্ছা, তোমরা কি নাম ঠিকানা নিয়ে ভয় দেখাতে বেরো? হ্যাঁ স্যার, আগে যার যা ইচ্ছা হতো তাই করতো। এখন খুব কড়াকড়ি। প্রত্যেক দিন প্রত্যেককে কোথায় যাবে, কার বাড়ি যাবে, সব জেনে বেরোতে হয়। এ তো আর মানুষের কাণ্ড নয় স্যার, যে যা ইচ্ছা তাই করবে। আমরা খুব ডিসিপ্লিনে থাকি। কিরকম ডিসিপ্লিন? সব তো বলা যাবে না স্যার, তবে কিছু কিছু বলতে পারি। আমরা যারা ভূত, তারা বাধা ধরা এলাকায় ঘুরবো। যেমন আমি কলকাতা থেকে ক্যানিং এর মধ্যে থাকবো। আবার ধরুন যারা শাকচুন্নি বা পেতনি বা মেছো ভূত, তারা গ্রামে থাকবে। এসব নিয়ম কেউ ভাঙে না? কে ভাঙবে তা বলুন? পুচকে ভূতরা রাত 10টা বাজলেই ফিরে যাবে, এও একটা নিয়ম। মানুষদেরকে এত কথা বোঝানো মুশকিল। তোমার এই ভুল সারানোর দাওয়াই ভূতের রাজ্যে নেই? না স্যার। কোন রাস্তা তাও মনে নেই? না স্যার। তোমার ভুল সারাবার দাওয়াই আমি জানি। একটু দেবেন? দেওয়ার দাওয়াই নয়, বলতে হবে। কি? দাওয়াই অব্যর্থ। তবে তোমার পক্ষে যাক, 108 বার হেঁকে বলো দেখি, রাম। কি বললেন? মুন্ডুটি আর্তনাদ করে ওঠে। বলো রাম। হ্যাঁ হ্যাঁ, রামমার রোডই বটে। গলার শব্দ তীক্ষ্ণ হয় এবং মুন্ডুটি মিলিয়ে যেতে থাকে। রামময় রোডে যাবে তাই ভুলে গিয়েছিলে? তপনবাবু যথেষ্ট হেঁকে বলেন। মুন্ডুটি কি যেন বলে তা বোঝা যায় না এবং আলো জ্বলে ওঠে। তপনবাবু ভালোভাবে দেখে নেন ঘরটা। না, কোথাও কিছু নেই। এবার বজ্রাসন করে জল খেয়ে শুয়ে পড়া যাক। কাল সকলকে গল্পটা বলতে হবে তো। আর নাতিকে আর ধমক ধমক দেবেন না তপনবাবু। ভুলে যাওয়াটা বোঝা যাচ্ছে যে একটা গুরুতর ব্যাধি, রীতিমতো গুরুতর। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।